এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতে ইসলাম হচ্ছে ইসলামিক ফ্যাসিস্ট দল। বাংলাদেশ জামাতে ইসলাম দ্বারা খুবই রাজনৈতিকভাবে নগ্নভাবে ব্যবহৃত হবেন। তারা অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, এই জন্য তাদের ব্র্যান্ড ভ্যালু আছে। আমরা আশা করেছিলাম যে এই 54 বছরের দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা ছিল আমাদের, বৈষম্যহীন সমাজ, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন ইত্যাদি, সেটা কিন্তু 90-এও চেষ্টা করা হয়েছে। তার জন্য এরশাদকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও আপনার এই 24-এও কিন্তু একই হয়েছে। কিন্তু আমরা আশা করেছিলাম এই যে অভ্যুত্থানের শক্তি, এই শক্তি যদি জীবিত থাকতো তাহলে আমাদের হয়তো, আমরা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে প্রত্যাশা করেছিলাম যে আমাদের আকাঙ্ক্ষা হয়তো পূরণ হবে। কিন্তু 52 সাল থেকে এ পর্যন্ত যত আন্দোলন হয়েছে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। কোনো ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই এবং কোনো সরকারেও অংশগ্রহণ করে নাই। এই ছাত্ররা বিতর্কিত হয়েছিল, তারপরেও আমি মনে করব এই শক্তিটা আলাদা আলাদা এন্টিটি নিয়ে দাঁড়িয়ে থাকা উচিত ছিল। কারণ দেশের একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি থাকতো তাহলে দেশে কিন্তু এই আমাদের আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের একটা সুযোগ থাকতো। কিন্তু এমন একটা দলের সাথে ঢুকে পড়ছে, এই দলে আপনি দেখবেন এনসিপি শেষ। এনসিপি একটা গ্রুপ জয়েন করেছে, আর একটা গ্রুপ এটার বিরোধিতা করেছে। কোনো নারী, যত নারী ছিল সব নারী অলরেডি এনসিপি ছেড়ে দিচ্ছে, জামাতে জয়েন করবে না, অর্থাৎ দ্বিধা বিভক্ত। এই বিভক্ত এই এনসিপি আর টিকে থাকলো না। এই ঐক্যর, সকল ঐক্যের নামে এনসিপি শেষ। কথা যখন আপনি বললেন, আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এই যে অভ্যুত্থানের শক্তি, এই যে এতে বিভক্তি তৈরি হলো, এতে সামনের দিনে কি কি বাধা আসতে পারে আপনি মনে করেন? না, বাধা না, আপনি যেমন আগে আলোচনা করেছিলেন যে জাতীয় সরকার সবাইকে নিয়ে কিন্তু বিএনপি বলে নাই। বিএনপি বলেছে তাদের সাথে যারা আন্দোলনে ছিল, গণতান্ত্রিক আন্দোলনে, তাদের নিয়ে জাতীয় সরকার হবে। এখানে তো কোনোভাবেই কিন্তু যারা রেডিক্যাল, যারা আমি বলবো অন্ধকারের শক্তি, তাদের সাথে তো করতে চায় নাই। তাদের সাথে তো জামাতের নেতৃত্বে একটা বলয় তৈরি হয়েছে, বিএনপির নেতৃত্বে একটা বলয় তৈরি হয়েছে, ঐক্য জোট তৈরি হয়েছে। সেখানে তো পরিষ্কার যে ইসলামিক দলগুলো, যেমন এই এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতে ইসলাম হচ্ছে ইসলামিক ফ্যাসিস্ট দল, বলেছে, তারপরেও গেছে ওখানে। সুতরাং এখন তারা যে গেছে, তারা, আমার কাছে মনে হয়েছে তারা একটা নিরাপত্তার জায়গা খুঁজতে গেছে। সেখানে বিএনপির কাছে যা অনেক সিট চেয়েছে, বিএনপিটা অ্যাকোমোডেট করতে পারে না। তারা অনিরাপদ বোধ করছে কেন? অনিরাপদ কারণ হচ্ছে তারা তো অনেক বিতর্কিত হয়েছে, অনেক অভ্যুত্থানের শক্তি। তারা আপনার শেখ হাসিনাকে তাড়িয়ে দিছে, সেটা তার অগ্রভাগে ছিল, সব দলই ছিল, সব জনগোষ্ঠীই ছিল। এটা তো অভ্যুত্থান মানেই তো জনগণও ছিল, কিন্তু তারা সামনে ছিল। এখন ধরেন আওয়ামী লীগ যে বড় সংগঠন তো সমর্থক তো যায় নাই, আর বড় বড় যারা টাকাওয়ালা নেতা সব ভেঙে গেছে, কিন্তু তাদের ভোটার তো আছে। এই যে ধরেন, এই যে হাদিদ থেকে শুরু করে চিটাগাঙে মিছিলে গুলি করে, বিএনপির মিছিলে গুলি করে মানুষ মেরে ফেলছে, হাদিকে হত্যা করেছে, খুলনা কোর্টে 2 জনকে আক্রমণ করেছে, চিটাগাঙে এনসিপির যে শ্রমিক দলের আহ্বায়ক, তাকে গুলি করে আহত করেছে। এইভাবে তো চলমান আছে। জামাতের সাথে ঐক্য করছে, জামাতও তাদের ভোট দিবে। তারা আনুপাতিক হারে যে ভোটটা পাবে, এবারে যে আইন যেটা করা হয়েছে, যে শেষ যে ওই যে গণভোটে দিল, সেটা হচ্ছে যে যত অনুপাতে যে দল সংসদে যত অনুপাতে ভোট পাবে, ঠিক ওই অনুপাতে উচ্চকক্ষে সিট পাবে, অন্য পক্ষে আসন পাবে। সেই হিসেবে হয়তো এখন জামাতের ভোট বা 8 দলের ভোট, 9 দলের যারা ভোট আছে, তাদের যদি ভোট পায় তারা, তাহলে তারা হয়তো উচ্চকক্ষে 2-1টা যেতেও পারে। আর যদি আলাদা প্রতীকে, যদি আলাদাভাবে জামাতের সাথে না থেকে আলাদা ইলেকশন বলছে না, আমরা সরকার গঠন করব, সেটা করলে একটারও জামানত থাকবে। নিয়ম অনুযায়ী তাদেরকে শাপলাকুলিতেই ইলেকশন করতে হবে। সো আসলে ওনারা শাপলাকুলি নিয়ে ইলেকশন করবে, কিন্তু সেখানে যেটা ফ্যাক্ট হবে যে আলটিমেটলি তারা যদি ওই শাপলাকুলি নিয়ে আসতেও পারে, এটার যে দেখেন, এটার যে ধরেন যদি 5 জনও
5টি ভোটও হয়, কারণ এটা তো সত্যি যে 35% ভোট তরুণদের। ঘটনা যেটা হয়েছে যে এই যে ভোটটা তারা পাবে, এই ভোটটা আসলে বাংলাদেশ মানে জাতীয়তা নাগরিক যে পার্টি এনসিপি তারা ব্যবহার করবে না, এটা ব্যবহার করবে হচ্ছে জামাত ইসলাম। অর্থাৎ আমি যেটা স্পষ্ট করে বলতে চাই, এই ইলেকশনে এই কাজটি করার ক্ষেত্রে পুরো এনসিপি এবং তরুণরা বাংলাদেশ জামাতে ইসলাম দ্বারা খুবই রাজনৈতিকভাবে নগ্নভাবে ব্যবহৃত হবেন। এবং আমি যেটা সতর্কবাণী করতে চাই, এই যে বিভিন্ন ধরনের দাঙ্গা ফ্যাসাদ করানোর জন্য এরা যেহেতু তরুণ, দেখবেন তারা এমন সব স্টেটমেন্ট প্রায়ই দেয় যেটি দাঙ্গাকে উস্কে দেয়। এই তরুণদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে।